মহাকাশের বিশালতা আমাদের মুগ্ধ করে। লক্ষ লক্ষ নক্ষত্র মণ্ডল এবং তাদের চারপাশে প্রদক্ষিণ করা কোটি কোটি গ্রহ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই মহাজাগতিক নাট্যশালায় আমরাই কি একমাত্র প্রাণী, নাকি আমাদের মতোই কোনো বুদ্ধিদীপ্ত প্রাণী বা আমাদের থেকে আরো আধুনিক উন্নত মস্তিষ্ক সম্পন্ন কোনো প্রাণী এই মহাবিশ্বে রয়েছে? এলিয়েনের অস্তিত্ব কি শুধুই কল্পনা, নাকি এর পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন তত্ত্বের আলোকে গভীরভাবে আলোচনা করব। পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি 1950 সালে একটি সাধারণ প্রশ্ন তুলেছিলেন, যদি মহাবিশ্ব এত বিশাল এবং প্রাণের সম্ভাবনা এত বেশি, তবে আমরা এখনো কোনো ভিনগ্রহী প্রাণীর সন্ধান পাইনি কেন? এটি ফার্মি প্যারাডক্স নামে পরিচিত। এর সমাধানে বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে। হয়তো ভিনগ্রহীরা আমাদের থেকে অনেক দূরে যোগাযোগ সম্ভাবনা, হয়তো তারা উন্নত প্রযুক্তির সাহায্যে নিজেদের লুকিয়ে রেখেছে, কিংবা ভিনগ্রহী প্রাণের অস্তিত্বই নেই। এই তত্ত্ব মহাবিশ্বের রহস্যময় নীরবতা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। 1961 সালে বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক একটি সমীকরণ তৈরি করেন, যা আমাদের জানায় কতগুলি ভিনগ্রহী সভ্যতা আমাদের গ্যালাক্সিতে থাকতে পারে। ড্রেক সমীকরণের প্রধান উপাদান হলো নক্ষত্রের সংখ্যা, তাদের চারপাশে গ্রহের সংখ্যা, গ্রহগুলির মধ্যে জীবনের উপযোগী পরিবেশ। এই সমীকরণ প্রমাণ করে যে আমাদের গ্যালাক্সিতে প্রাণের সম্ভাবনা রয়েছে, তবে এটি এখনও অনুমানের উপর ভিত্তি করে। গ্রে ফিল্টার তত্ত্ব অনুযায়ী যে কোনো সভ্যতা উন্নত পর্যায়ে এসে ধ্বংস হয়ে যায়। হয়তো কোনো সভ্যতা প্রাণের বিকাশ ঘটায়, কিন্তু তারা নিজেদের ধ্বংস করে ফেলে যুদ্ধ, জলবায়ুর পরিবর্তন বা মহাজাগতিক দুর্যোগের কারণে। এটি ব্যাখ্যা করে কেন আমরা কোনো ভিনগ্রহী প্রাণের অস্তিত্বের প্রমাণ পাই না। হয়তো তারা আমাদের আগেই ধ্বংস হয়ে গেছে, অথবা আমরা এখনো সেই ফিল্টার অতিক্রম করতে পারিনি। প্রাচীনকাল থেকে মানুষ ভিনগ্রহী দর্শনের দাবি করে এসেছে। 1947 সালে রসওয়েল ইউএফও ঘটনার পর এই বিষয়টি আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1947 সালের জুলাই মাস যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েল শহর এক শান্তিপূর্ণ রাত হঠাৎ করে রহস্যে ঢেকে যায়। কথিত আছে, সেদিন আকাশ থেকে মাটিতে ভেঙে পড়েছিল এক অদ্ভুত বস্তু। এটি কি একটি ভিনগ্রহী যান, নাকি সামরিক কোনো গোপন পরীক্ষা? সেই ঘটনাটি আজও মানব জাতির কাছে এক রহস্য। রসওয়েলের এক কৃষক ম্যাক ব্রাজেল তার জমিতে কিছু ধাতব টুকরো খুঁজে পান। এই টুকরোগুলি ছিল অদ্ভুত। এগুলো হালকা কিন্তু অত্যন্ত শক্ত, মাটিতে পড়লে এগুলো ভাঙে না। কিছু টুকরো এমন ছিল যা টানলেই আগের অবস্থায় ফিরে যেত। অদ্ভুত এই টুকরোগুলো দেখে সারা বিশ্বে বিজ্ঞান মহলে এক আলোড়ন পড়ে যায়। স্টিফেন হকিং ভিনগ্রহী প্রাণের সন্ধানে উৎসাহিত ছিলেন, তবে তিনি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদের জন্য শিকারী হতে পারে। তিনি যুক্তি দিয়েছিলেন, উন্নত সভ্যতা হয়তো পৃথিবীর প্রতি শত্রু ভুয়াকন্য হতে পারে, যেমন আমরা অতীতে কম উন্নত সংস্কৃতির প্রতি ছিলাম। প্যানস্পারমিয়া তত্ত্ব বলে পৃথিবীর প্রাণ অন্য কোনো গ্রহ থেকে এসেছে, হয়তো কোনো উল্কা বা ধূমকেতুর সাথে জীবাণু পৃথিবীতে পৌঁছেছে। এই তত্ত্ব প্রমাণ করে যে প্রাণ শুধু পৃথিবীতে নয়, মহাবিশ্বের অন্যত্রও জন্মাতে পারে। মহাবিশ্বের সীমাহীনতায় প্রাণের সম্ভাবনা অনস্বীকার্য। আমরা কি একা? এলিয়েন সভ্যতা কি সত্যিই বিদ্যমান? এই প্রশ্নের উত্তর পেতে বিজ্ঞানীরা বিভিন্ন মিশন চালু করেছেন, যেমন সেটি SETI সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম পৃথিবীর বিভিন্ন রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মহাজাগতিক সংকেত শুনছে। তারা রেডিও তরঙ্গ বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করছে কোনো ভিনগ্রহী সভ্যতা যোগাযোগ করার চেষ্টা করছে কিনা। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানীরা আশাবাদী যে একদিন তারা উত্তর খুঁজে পাবে। 1977 সালে এক স্মরণীয় দিন নাসা পৃথিবীর একটি বিশেষ বার্তা নিয়ে মহাকাশে পাঠিয়েছিল দুটি দূত, ভয়েজার 1 এবং ভয়েজার 2। শুধু সৌরজগতের গ্রহগুলো অন্বেষণের জন্য নয়, বরং একদিন যদি কোনো ভিনগ্রহী প্রাণী এই মহাকাশ যানগুলোকে খুঁজে পায়, তাহলে তারা জানবে পৃথিবীতে মানুষের অস্তিত্ব এবং তার সংস্কৃতির কথা। এটি ছিল মানব জাতির মহাবিশ্বে এক স্মরণীয় ডাক। ভয়েজার মিশনের সবচেয়ে অনন্য অংশ ছিল এর সোনালী রেকর্ড। এই রেকর্ডে পৃথিবীর বিভিন্ন ভাষায় অভিবাদন, সঙ্গীত এবং বিভিন্ন ছবির মাধ্যমে আমাদের সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতা তুলে ধরা হয়েছে। তাতে রয়েছে হ্যালো শব্দটি পৃথিবীর 55টি ভাষায়। Paz e felicidade a todos. सब लोगों ने मारो राम राम पहुँचे, हमें अठे राजी खुशी हाँ, तुम्हें उठे राजी खुशी रह जाओ। বাক, বিটোফেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, মানুষের ছবি, প্রাণী ও প্রকৃতির ছবি,
এই বার্তা ছিল একটি চেষ্টা, যদি একদিন কোনো বুদ্ধিমান প্রাণী এটি খুঁজে পায়, তারা যেন বুঝতে পারে পৃথিবীতে জীবন এবং সংস্কৃতি কিভাবে বিদ্যমান। ভয়েজার 1 এবং 2 কেবল বার্তা বহন করার জন্যই নয়, তারা মহাবিশ্বের বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তারা অনুসন্ধান করেছে সৌরজগতের গ্রহ ও চাঁদের গঠন, সৌর বাতাসের গতি ও শক্তি, মহাজাগতিক রশ্মি এবং ইন্টারস্টেলার মাধ্যম। কিন্তু এর একটি বৃহৎ উদ্দেশ্য ছিল ভিন গ্রহের কোনো সংকেত খুঁজে পাওয়া। তাদের যন্ত্রগুলো মহাজাগতিক রেডিও তরঙ্গ, চুম্বক ক্ষেত্র এবং সম্ভাব্য প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য নির্মিত। ভয়েজারের পর আরও অনেক মহাকাশযান এবং প্রজেক্ট ভিন গ্রহের সন্ধানে নেমেছে, যেমন কেপলার স্পেস টেলিস্কোপ। এটি হাজারো এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে, যাদের অনেকগুলিতে প্রাণের সম্ভাবনা রয়েছে। টেস অর্থাৎ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, এটি আমাদের কাছাকাছি থাকা গ্রহগুলির জীবন ধারণের যোগ্যতা পরীক্ষা করে। ব্রেকথ্রু লিসন প্রজেক্ট, এটি আমাদের আশেপাশের নক্ষত্র জগৎ থেকে আসা রেডিও সংকেত বিশ্লেষণ করছে। এটি মানবতার বৃহত্তম চেষ্টা ভিন গ্রহীদের বার্তা খুঁজে বের করার জন্য। এবং পিওনিয়ার 10 ও 11, ভয়েজারের আগেই পিওনিয়ার মহাকাশযানগুলি পৃথিবীর অবস্থান এবং মানব জাতির চিত্র বহন করেছিল, কিন্তু ভয়েজারের তুলনায় এদের শক্তি ছিল সীমিত। ভয়েজার 1 বর্তমানে পৃথিবী থেকে 28 বিলিয়ন কিলোমিটার দূরে, যা আমাদের সৌরজগতের হেলিওপজ অতিক্রম করেছে। এটি ইন্টারস্টেলার স্পেসে থাকা প্রথম মহাকাশযান। ভয়েজার 2 সৌরজগতের শেষ সীমানায় রয়েছে, যেখানে এটি হেলিওপজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। তাদের শক্তি সীমিত হলেও তারা এখনও সংকেত পাঠাতে সক্ষম। আমাদের মহাবিশ্ব এত বিশাল যে ভিনগ্রহী জীবনের অস্তিত্ব থাকতে পারে, তবে তাদের সঙ্গে যোগাযোগ করা এক বিশাল চ্যালেঞ্জ। নাসার গবেষকরা এখনও আশাবাদী যে একদিন ভিনগ্রহী প্রাণীর বার্তা পাওয়া যাবে। ভয়েজারের সোনালী রেকর্ড হয়তো একদিন সেই সংযোগ স্থাপিত করবে। ভয়েজার প্রোগ্রাম কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি মানবজাতির কৌতূহল এবং অজানাকে জানার তৃষ্ণার প্রতীক। মহাবিশ্বের ভিনগ্রহী জীবনের সন্ধান চলতেই থাকবে, আর ভয়েজারের মতো দূতেরা আমাদের সেই রহস্যের কাছে পৌঁছে দেবে। ভয়েজার 1 আমাদের শেখায় যে আমরা কত ক্ষুদ্র আর মহাবিশ্ব কত বিশাল, কিন্তু সেই বিশালতার মধ্যেও আমাদের বার্তা মহাজাগতিক শূন্যতায় একদিন উত্তর খুঁজে পাবে। এটি মানবতার মহাকাশে অবিরাম অভিযানের এক চিরন্তন প্রতীক। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।